নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আবার সুস্বাগতম বিতানের বকবক চ্যানেলে, যেখানে আমি বিতান আজকে কথা বলতে চলেছি জয়দীপ মুখার্জি পরিচালিত এবং হইচই প্রযোজিত নিশিডাক ওয়েব সিরিজ, যেটা 17ই অক্টোবর অর্থাৎ পরশুদিন রিলিজ করছে। অরুণের চরিত্রে মুকুল কুমার জানা, তিতলির চরিত্রে সৃজা দত্ত, অনির্বাণের চরিত্রে অরুণাভ দে, নীলের চরিত্রে রিক চ্যাটার্জি, মেঘলার চরিত্রে শ্বেতা মিশ্র, ঋতর চরিত্রে রৌনক ভৌমি। আর এদের পাস্ট লাইফ অর্থাৎ আগের জন্মে নিশিগন্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সময় যারা ছিলেন, নিশিগন্ধার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার স্বামীর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সত্যম ভট্টাচার্যকে, এবং তার স্বামীর বন্ধুরা যারা তারা হচ্ছে অনুভব কাঞ্জিলাল, সন্দক চৌধুরী, মৈনাক ব্যানার্জি, সোমক ঘোষ, রাজদীপ গুপ্ত, অর্ণব ব্যানার্জি। প্রথমে যদি এর প্লটটা আমরা আলোচনা করি, প্লটটা কিছুই না, 6 বন্ধু তারা দুর্গাপুজোর সময় রবীন্দ্রনাথের এক প্রিয় গায়িকা নিশিগন্ধা সম্বন্ধে রিসার্চ করতে চলে যাচ্ছে সোনামুখী বলে একটা গ্রামে, যে গ্রামটার এক্স্যাক্ট লোকেশন বলা হয়নি, যে কোন জেলার মধ্যে বা কোন ডিস্ট্রিক্টে পড়ছে সেটা কিন্তু আমরা জানি। শুধু আমাদের বলা হয়েছে যে সোনামুখী বলে একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানে এরা যাচ্ছে এবং সেখানে গিয়ে এরা রিসার্চ করছে। এখানে একটা নিশির লোককথা প্রচলিত আছে যে প্রত্যেক দিন রাত্রিবেলা গান টান করলে বা মেয়েরা গান করলে নিশি 3বার ডেকে তারপর ধরে নিয়ে নেয়। এই নিশি ডাকের যে বিষয়টা, এটা গ্রাম বাংলায় এই যে ভূতের গল্পটা, এই গল্পটা খুব প্রচলিত, যে একজন নিশি বলে একজন আছে যে নিশি ডেকে নিয়ে চলে যায়, এরকম একটা ঘটনা। তো এখানে কিভাবে এই ভূতের উপদ্রব তারা থামাবেন এবং তাদের রিসার্চ কি কমপ্লিট হবে কিনা, এবং তাদের মধ্যে যে কথাবার্তাগুলো বা তাদের মধ্যে ইকুয়েশনটা কীভাবে চেঞ্জ হয়, এটাই হচ্ছে ওয়েব সিরিজের শেষ অবধি আমাদের দেখার বিষয়। কিন্তু এবার যদি আসি এর ভালো খারাপ বা গোটা ওয়েব সিরিজটা কীরমভাবে করা হয়েছে। প্রথম কথা, ওয়েব সিরিজটা খুব খাঁজা একটা ওয়েব সিরিজ। প্রথম এপিসোড থেকে আপনি যখন দেখতে শুরু করবেন তখন থেকেই আপনার ইরিটেশন হতে শুরু করবে, কারণ প্রত্যেকটা জায়গায় যখন আপনি বেশ কিছু জায়গায় পরপর দেখতে থাকবেন যে যেখানে ভুল ভ্রান্তি ঘটেই চলেছে। প্রথম দেখা যাচ্ছে যে সবাই গাড়িতে করে যাচ্ছে, ঠিক আছে? তার আগের কোনো ব্যাক স্টোরি আমরা জানি না, তারা কে কী কাজ করে কিচ্ছু জানে, কোথা থেকে এসছে কিচ্ছু জানে না। বলা হলো এরা পিএইচডি স্টুডেন্ট, এরা রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করছে, এবং পিএইচডি টপিকটা হচ্ছে এদের গ্রুপে যে রবীন্দ্রনাথের 5 ফেভারিট গার্ল সিঙ্গার্স, মহিলা 5 জন সঙ্গীত শিল্পী বা 5 জন গায়িকা সম্বন্ধে তারা একটা রিসার্চ পেপার লিখবে। তাই তারা এর মধ্যে নিশিগন্ধা বলে একজনের খোঁজ পেয়েছে, যে এই সোনামুখী গ্রামে নিশিগন্ধা ভাদুরী, তিনি এই ঘোষাল বাড়ির বউ ছিলেন। তাই তারা সেটা নিয়ে রিসার্চ করতে এখানে এসছে। খুব ভালো কথা। প্রথম সিনে দেখানো হচ্ছে তারা গাড়ি করে যাচ্ছেন, গাড়ি করে গিয়ে আচমকা একটা চায়ের দোকানে একটা র্যান্ডম লোক সে বললো যে না, ওখানে ভূত আছে, ওখানে সোনামুখী আছে। যে ড্রাইভার ওদের নিয়ে যাচ্ছিল কলকাতা থেকে, সে এক্স্যাক্টলি জানে যে সোনামুখীতে কি হয়েছে বা কি ঘটনা হয়েছে। সে ওদের বললো যে আমি যাব না, এবং অদ্ভুতভাবে কোনো টাকার লোভ লালসা সব কিছু ছেড়ে দেন, ওদেরকে রিকোয়েস্ট করারও টাইম না দিয়ে লোকটা ওদেরকে গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে দিয়ে চলে গেল। এবং ওই 5 জন 6 জন যারা ছিল ওখানে, তারা অবধি এই বিষয়টাতে কোনো রকম কোনো অবজেকশন করলো না, মানে একটা ঝগড়াঝাটি বা বোঝাবার চেষ্টা যে না কেন যাবেন না, বেশি পয়সা দেবো, এই সমস্ত জিনিসগুলো একেবারেই না, তারা নেবে না। এবং তারপর তারা সোনামুখী কিসে পৌঁছলো, মানে প্রায় যেখানে নামিয়ে দিল তার থেকে 20 কিলোমিটার বা 25 কিলোমিটার রাস্তা মতো দেখতে লাগলো, যেটা একটা ভ্যান রিক্সাতে করে 6টা পূর্ণবয়স্ক মানুষ পৌঁছলো সেখানে। ভ্যান রিক্সা চালককে আমরা দেখিনি, তার মুখ গামছায় ঢাকা। পৌঁছে গোটা গ্রামের আমরা কিচ্ছু বিল্ড আপ দেখলাম না, গ্রামের মধ্যে দিয়ে কোনো রাস্তাঘাট দেখলাম না, আমরা পৌঁছে গেলাম মূল জায়গায়, মূল বাড়িতে। সেখানে একজন কেয়ারটেকার, একদম টিপিক্যাল ভূতের সিনেমা, যেগুলো খুব খাজা সিনেমা, আমার মতো লোকেরা দেখে না, সেই সমস্ত সিনেমাতে যেরকম দেখায় ওরকম একটা জায়গায় পৌঁছে গেল। পৌঁছানোর পরে তারা সেখানে থাকছে বা করছে, মোমবাতি, হ্যারিকেন, এই সমস্ত গল্প চলছে, কীভাবে খাওয়ার আনবো এসব চলছে, এবং ভীষণ বাজেভাবে এক্সিকিউট করেন স্যার। পুরো গোটা সিরিজটাতে কাটার অবস্থা, মানে একদম সত্যি কথা বলতে সিরিজ কাটারও তো একটা আর্ট হয়, এত বাজেভাবে কাটা রয়েছে। একটা জায়গায় দেখানো হচ্ছে যে স্টোভ ধরাচ্ছে, কারণ গ্রামের লোকজন বলেছে যে গ্রাম থেকে খাবার দাবার দেওয়া হবে না, বা ওই কেয়ারটেকারও খাওয়া দিতে পারবে না, তোরা বাড়িতে রান্না করে খাওয়ান থাকবে। অদ্ভুতভাবে এরপরে কিন্তু আমরা কোনো জায়গায় তাদেরকে রান্না বান্না করতে দেখিনি। গোটা সিরিজে আমরা ওই একটা সিনই পাই যেখানে ওখানেও রান্নার একটা ছেলে, যে চরিত্রটা করছে, সে রান্নার চেষ্টা করছে। খুব ভালো কথা। তো রান্নার জন্য সে একটা প্রপার পাত্র নিয়ে, একটা জনতা স্টোভ, তাকে তেল ফেল দিয়ে চালানোর চেষ্টা করছে। সেখানে সে যখন দেশলাই কাঠি ধরাচ্ছে এবং ওই জনতা স্টোভটা অটোমেটিক জ্বলে উঠছে, এই জায়গাটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কাটাটা ভীষণভাবে খারাপ হয়েছে। তার কারণ পুরো জিটারটা বোঝা গেল যে দুটো ফ্রেম স্কিপ করলো, যে একটু আগে জ্বলছিল না, একটু আগে জ্বলছিল। আগুনটা রিয়েলিস্টিক, একদম সত্যি কথা, কিন্তু
ওই যে কাটাটা ওটা যে কি বাজে কাটা, মানে একদম সেই টিপিক্যাল একটা ইউটিউবে ভিডিও বানালে যেরকম হয় যে প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছে, দু একটা জায়গায় কাটাকাটি হয়েছে, ও ঠিক আছে একটু হতেই পারে, এটা আমরা মেনে নিই। কিন্তু একটা প্রফেশনাল ওয়েব সিরিজ কোম্পানি যারা হয়েছে একটা প্রোডাকশন হাউস, তারা একটা ওয়েব সিরিজ বানাচ্ছে, জয়দীপ মুখার্জি সেখানে ডাইরেক্টর, এবং তার ওয়েব সিরিজে আমরা কি দেখছি না আগুন জ্বালানোর মাঝখানে ফ্রেম স্কিপ করে একটা জিডার রয়েছে, যেটা কি জানে চেক করেছি কিনা জানি না, ওটা রয়েছে। গোটা সিরিজে এত খারাপ ডায়লগ ডেলিভারি, ঘটনা হচ্ছে না সানডে সাসপেন্স বা একটা গল্প লেখা, একটা সাধারণ গল্প লেখা আর একটা ওয়েব সিরিজ বা চিত্রনাট্যে সেই গল্পটাকে পরিবর্তন করা, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এখানে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে বাংলার ওয়েব সিরিজগুলোতে বেশিরভাগ গল্পটাকেই আমরা ধরে নিচ্ছি যে গল্পটা এরকম পড়তে লেগেছে, এগুলোই পরপর দেখিয়ে দেবো, তাহলেই চিত্রনাট্য দাঁড়িয়ে যাক। চিত্রনাট্য আর গল্পের মধ্যে যে ফারাকটা হয়, সেই ফারাকটাই এখানে বোঝা যায় না। এই যে গল্পটা আমি দেখলাম বা এই যে প্লটটা ভালো, এখানে যে ক্যারেক্টারগুলো দেওয়া আছে, এটাই যদি লেখা পড়তাম অথবা এটা অ্যাজ এ স্টোরি আমরা শুনতাম, তাহলে কিন্তু আমরা খুব আনন্দ পেতাম। কিন্তু নচেত তার জায়গায় এটা একটা ওয়েব সিরিজের মতো কাজ করছে। তো ওয়েব সিরিজে সেই সানডে সাসপেন্স বা অডিও স্টোরির ফরম্যাটে যদি চিত্রনাট্য করা হয়, তাহলেও তো মোটামুটি একটু ভালো লাগার কথা, কিন্তু এখানে সেটাও লাগছে না। প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি আটকানো, মানে তাদের ডায়লগ যেন মুখে বসিয়ে দেওয়া হয়েছে, খুব বাজেভাবে এক্সিকিউট করা প্রত্যেকটা ক্যারেক্টার, কোনো চরিত্রের কোনো ডেপথ নেই। প্রত্যেকটা চরিত্র ওখানে এসে পৌঁছেছে কিন্তু তাদের কোনো ডেপথ নেই। একটা সিরিজে একটা চরিত্রের সঙ্গে আপনি কোনো কানেক্ট করতে পারবেন না। চরিত্ররা রয়েছে, তারা রিসার্চ করছে, খুব ভালো কথা, তাদের বাড়ির লোকের কোনো যোগাযোগ নেই, তারা ফোন করছে না কারোর সঙ্গে, তাদের বাড়ির লোকদের অ্যাঙ্গেলটা দেখানি যে তারা 5-6 দিন ধরে তারা গায়েব, ওখানে 2-3 জন মরে গেল, এদিকে বাড়ির লোকজনের কোনো ইন্টারেস্ট নেই, তারা আছে বেঁচে মরে গেছে ঘন্টা মাথা কেউ জানা, সেটা হলো। তারপরে যে আর্গুমেন্টগুলো যে আমি ঠাকুর মানি না, আমি ভগবানকে মানি না, এমন একটা ক্যারেক্টার তো থাকে এই সিরিজগুলোতে, যে ঠাকুর দেবতাকে মানে না, ভগবানে বিশ্বাস করে না, ভূতেও বিশ্বাস করে না, সে লড়ে যাচ্ছে। সেই ক্যারেক্টারটা অব্দি কি বিচ্ছিরি, একটা জায়গায় তালা ভাঙছে লোক, খুব ভালো কথা, একটা ঘরে তালা ভাঙছে, ভীষণ ভালো কথা, তালা ভাঙতেই পারে। এবার সেই তালা ভাঙার চরিত্রটা, তো তালাটা ভাঙবে কী করে, জয়টা হাত দিয়ে সেই হাত দুইটা যে পুরো মেকি মারছে, এটা পরিষ্কার বোঝা যায়। তারপরে সে যখন কথা বলছে বা তেড়ে যাচ্ছে, তার এত মেকি সেই ক্যারেক্টারটা, মানে আমি কোন ক্যারেক্টারটা বলবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন চরিত্রটা এত খারাপ করছে। এবং প্রত্যেকটা চরিত্র একদম ধরে বেঁধে ধেরিয়েছে, সত্যি কথা বলতে। সব থেকে ভালো অভিনয় যদি বলি এই সমস্তদের মধ্যে একমাত্র সুরঙ্গনা, যাকে যখন ওই যেই পাস্টের যে ব্যাপারটা দেখানো হয়েছে যে পুরাতন সময় কি ঘটেছে, সেই পুরাতন সময় নিশিগন্ধার চরিত্র যে করেছেন, সেই চরিত্রটা যেটুকু সময় সুরঙ্গনাকে আমরা দেখতে পাই, সেটুকু সময় ভীষণভাবে কনভিন্সিং। মানে ওনার চরিত্রটুকু দেখে মনে হবে না ইনি একজন জমিদার এবং জমিদারের স্ত্রী, এবং ইনি এই সব যা যা ঘটছে ওনার সাথে এগুলো ঘটতেই পারে বা এই ঘটনাগুলো ঘটতে পারে। সত্যি কথা বলতে গোটা সিরিজটা একবার ছড়িয়ে লাট হয়েছে। একটাই ভালো যে শুটিংটা ঠিকঠাক জায়গায় একদম রিয়েল স্পেসে নেওয়া হয়েছে, আর অন্ধকারেই শ্যুট করা হয়েছে, দিনের বেলা মোমবাতি হাতে ধরিয়ে শ্যুট করে অন্ধকার করে চালিয়ে দেওয়া হয়নি, এইটুকুই হচ্ছে ভালো। এছাড়া গোটা সিরিজটাতে কিচ্ছু ভালো নেই আমার মতে, আপনারা দেখবেনই না। কালী পুজোর সময় এসব ভুলভাল জিনিসপত্র দেখে সময় নষ্ট না করাই ভালো, সত্যি কথা বলতে। মানে আমি আজকে ধরিন 15 মিনিট আগে শেষ করছি সিনেমাটা দেখা, ওয়েব সিরিজটা দেখা। আমার মনে হচ্ছে যতক্ষণ আমি সেই সময়টা দিলাম, আজকে সকাল থেকে উঠে আমি চালিয়েছি 1.5 থেকে 2 ঘন্টার মামলা, কিন্তু সেটাই আপনার বললাম। এবং অদ্ভুত ব্যাপার, এই গোটা ঘটনায় এত লোক মরে গেল, তাদের বন্ধু-বান্ধব মরে যাচ্ছে, দুজন বন্ধু মরল, একজন কনস্টেবল মারা গেল। তারপরে তারা ওখানে ডিক্লেয়ার করছে যে আমরা আবার পরের বছর বিজয়াতে আসবো। তাদের মধ্যে কোনো সেই দুঃখ বা ক্ষোভের ব্যাপারটা নেই, কান্নাকাটি নেই, ঝগড়া নিজেদের মধ্যে যে ঝগড়া লেগে যায়, যে ব্যাপারটা যে এ খুন করেছে, পুলিশ সাসপেক্ট করছে যে কেউ একটা খুন করেছে, কিন্তু ওদের বাড়ির মধ্যে কেউ সাসপেক্টই করছে না কেউ। ওরা সবাই জানে, ওরা সবাই খুব ভালো। একটা হৃদ বলে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা সারাক্ষণ ভয়ই পেয়ে গেল, পরিষ্কার করা। তার প্রত্যেকটা চরিত্র করে বুঝিয়ে দিই। একজন যে মূল চরিত্র, তার মনে পড়ছে যে সে পাস্টে ওখানে ছিল, পাস্টের সিনগুলো খুব সুন্দর করে ডাইরেকশন দেওয়া। একটা বুড়ো পাগল, সেও মরে গেল, মানে বিচ্ছিরি ব্যাপার স্যাপার। লাস্টে হঠাৎ করে কোথা থেকে শাগনিককে নিয়ে আসলো, তিনি নাকি ওর ছেলেপেলে ছিলেন, কোনো ব্যাক স্টোরি নেই, কোনো আগা নেই, মাথা নেই, কিচ্ছু নেই। ওয়েব সিরিজের প্রথম দিকে একটা কথা বলা হলো যে ওই 6 জনের বংশের কেউ যদি মরে, গান গায়, তাহলে নিশিতাকে মেরে ফেলে। ভালো কথা, 6 জনের বংশের কেউ মরবে। লাস্টে কিন্তু এটা বলে দেওয়া হয়নি যে কে কোন বংশ, এই প্রশ্নটা থেকেই গেল, 6 জনের বংশ কিসের বংশ, কোথা থেকে এলো, কেনই বা হচ্ছে। যেখানে যে গান গাইছে তাকে মেরে দিচ্ছে, ওই পুলিশ অফিসার সে ওই 6 বংশের মধ্যে কেউ নয়, কিন্তু গান গাইলো বলে মরে গেল। তাহলে যেখানে টপ প্লট পয়েন্টগুলো ওপেন রেখে দেওয়া হয়েছে, খুব বাজে একটা ওয়েব সিরিজ, টাকা নষ্ট করা হয়েছে। এই গোটা ওয়েব সিরিজে একমাত্র ভালো অভিনয় করেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, যার অভিনয়ের ডেপথ আমরা আগেও দেখেছি এবং এখনও দেখছি, খুব দারুণ করে অভিনয় করেছে। এছাড়া বাকি যে কজন এখানে সিনেমায় অভিনয় করেছে
থেকে এই ওয়েব সিরিজটা দেরিয়েছে। এবার সেটা হয়তো ডাইরেক্টরের দোষ হতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু ওয়েব সিরিজ দেখতে আমার ভীষণ খারাপ হচ্ছে। এর থেকে মানে অনেক বেটার কাজ জয়দীপ মুখার্জি করে, কিন্তু এইটা যে কী করে ফেললেন ভগবান জানে। পয়সা নষ্ট, সময় নষ্ট, ভিউয়ার তাদের দর্শকদের সময় নষ্ট। ভয় তো আপনার লাগবেই না। আর্ধেক জায়গায় গাঁজাখুরি মনে হচ্ছে ভয়ের জায়গায় ওর সিনগুলো, যেখানে পিয়ানো দেখানো হচ্ছে বা জিনিসপত্র দেখানো হচ্ছে সেগুলোর প্রতি আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। আর্ধেক সময় মনে হবে কেন এইগুলো ঘটছে, একটু স্কিপ করে যাই। স্কিপেবল ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজ আপনি দেখতে দেখতে স্কিপ করে যেতে পারতেন এবং তাতেও আপনার কোনোটাই মনে হচ্ছে না যে এটা কিছু মিস করে গেলাম, তাহলে সেই ওয়েব সিরিজটা কীরকম হয়েছে এটাই আপনি বুঝে নিন। আমার পক্ষ থেকে একদমই নট রেকমেন্ডেড। যদি হ্যাঁ প্রচুর সময় আছে, কোনো কাজবাজ নেই, কালী পুজো ছুটি আছে আপনার 2-3 দিন, তাহলে আপনি বসে 2 ঘন্টা সময় নষ্ট করেই বলতে হবে দেখতে পারেন। এছাড়া কিছু বলার নেই। এর থেকে অনেক ওয়েব সিরিজ হইচইতেই আছে যেগুলো অনেক বেটার, আপনি সেটা দেখতে পারেন। আজকের মতো এখানেই। আমার পক্ষ থেকে সত্যি কথা বলতে যদি আমি 5 স্টারের মধ্যে দিই, এটা 1 স্টার পেতে পারে। ওই সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের এর জন্য যেভাবে শ্যুট করা হয়েছে, শ্যুটটা একটু ভালো হয়েছে সেই কারণ, নচেত না। নমস্কার, আজকের মতো এখানেই আছি। আবার নতুন কোনো ওয়েব সিরিজ দেখলে তার রিভিউ নিয়ে আমরা চলে আসছি। নমস্কার।